মানে কেউ ভালোবাসেন না আপনারা শাশুড়িকে? অনেক ভালোবাসেন, অনেক। আমি আদর যত্ন করে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে না, তাহলে কি করব? আচ্ছা ঠিক আছে, আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে না, আপনার শাশুড়ি খারাপ, তাই আপনার শাশুড়িকে আপনি খেতে দেন না, ঠিক আছে। কিন্তু শাশুড়ির জায়গায় যদি আপনার নিজের মা হতো, তখন গলা আওড়া করে যাচ্ছে। বলে ভালো মন্দ আগে মাকে খেতে দিতাম। মা ডাককে ভুলে যেও না, পিতা মাতাকে সম্মান করো। যতই যাও না মন্দিরে মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি। ভগবান জননী মানে কি? জননী মানে মা। তাহলে আজকে মহাপ্রভু তিনি তো ভগবান, মায়ের চরণে প্রণাম করছেন কেন? জীব শিক্ষা, আপনি আচরি ধর্ম জীবের শিখান, সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গান। নিজে আচরণ করে জগৎ শিক্ষা দিচ্ছে। আমরা কি করি, কলির মানুষ তো আমরা পিতামাতার চরণে প্রণাম করতে লজ্জা পাই, তাই না মা? অনেকে আছে লজ্জা পায়। কিন্তু মন্দিরে বড় বড় বিগ্রহ প্রতিমা দেখে আমরা ষষ্ঠাঙ্গে প্রণাম করি, কিন্তু বাড়িতে যে জীবিত মূর্তি পিতামাতা আছে তাদের চরণে একটু প্রণামও করি না। মাটির প্রতিমা আপনাকে কি আশীর্বাদ দেবে তা আমি জানি না, কিন্তু ঘরে যে জীবিত মূর্তি পিতামাতা আছে ওনাদের চরণে যদি কেউ হাত দিতে পারে কিংবা প্রণাম করতে পারে, পিতামাতা যদি কিছু নাই বা জানে, তথাপিও সন্তানের মাথায় হাত রেখে বলে খুকি কিংবা খোকা, বাবা তুই সুখে থাক, ভগবান যেন তোর মঙ্গল করে। কি এইটুকু আশীর্বাদ দেবেন না আপনারা? অবশ্যই দেবেন। এই আশীর্বাদ নিয়ে সন্তান যেদিকে যাক না কেন তার মনোবাসনা পূর্ণ হবেই হবে। পিতামাতার আশীর্বাদ কখনো বিফল হওয়ার নয়। তাই মহাপ্রভু বললেন মা, মা বলতে সুধা ঝরে, মা বলতে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকলে জোড়ায় আইসে পরাণ। মা ডাককে ভুলে যেও না, পিতামাতাকে সম্মান করো। যতই যাও না মন্দিরে মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি। ভগবান শাস্ত্রে বললেন মাতৃভ্যাং গুরু তরা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবনে। দান কার্য ব্রতপূর্ণ করো রাশি রাশি, পিতা মাতা চরণ তুল্য আমি বাবা মাকে খেতে দেই না, বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, দিন রাত লাঠি ঝাঁটা মারছি, আর বৃন্দাবনে গিয়ে আমি মন্দিরে 10,000 টাকা 20,000 টাকা দান করছি, বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছি। ওই দান ধান করে বৈষ্ণব সেবা দিয়ে কোনো লাভ হবে বাবা? শয়তান তো ছেলে না, ও শয়তান। ওই দান ধান করে কোনো লাভ হবে না। নিজের পিতামাতা শ্বশুর শাশুড়ি দুবেলা দুমুঠো যদি খেতে না পারে, আর সেগুলো বাদ দিয়ে যদি বৈষ্ণব সেবা দিন, বৃন্দাবন গয়া তীর্থ ঘুরে বেড়ান, কোনো লাভ হবে না। শাস্ত্রে বললেন পিতামাতা চরণ তুল্য নয় রে গয়াকাশ, মানে বাবা মায়ের চরণের কাছে গয়াকাশেরও তুলনা হবে না। পিতামাতার চরণটা এমনই পবিত্র স্থান। যদি কেউ পিতামাতার চরণ সেবা করে ভক্তি করতে পারে, বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবেন, ঘরে বসে সেই পুণ্য ফল আপনি লাভ করতে পারবেন, বৃন্দাবন যাওয়া লাগবে না। আর এই পিতামাতা সন্তুষ্ট হয়ে আপনাকে যে আশীর্বাদ দেবে অবশ্যই কাজ করবে। শাশুড়িকে আদর যত্ন করেন তো মা? শাশুড়িকে ভালোবাসেন? তা কে কে ভালোবাসেন একটু হাত তুলুন দেখি। আমি বলেছি কে কে শাশুড়িকে ভালোবাসেন হাত তুলুন। আমি তো একবারও বলিনি কে কে ভালোবাসেন না হাত তুলুন। কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, আমার মতো। মানে কেউ ভালোবাসেন না আপনারা শাশুড়িকে? অনেক ভালোবাসেন, অনেক। সবাই ভালোবাসেন? ও মা শাশুড়ি বলেছে কেন মা? শাশুড়ি বলে আমি ভালোবাসি, আমার শাশুড়ি আমায় ভালোবাসে না। আমি আদর যত্ন করে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে না, তাহলে কি করব? আচ্ছা ঠিক আছে, আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে না, আপনার শাশুড়ি খারাপ,
তাই আপনার শাশুড়িকে আপনি খেতে দেন না, ঠিক আছে, কিন্তু শাশুড়ির জায়গায় যদি আপনার নিজের মা হতো, তখন গলা আওড়া করে যাচ্ছে। বলে ভালো মন্দ আগে মাকে খেতে দিতাম, আমারে মা বলে বড় মাছের মাথা দিতাম। ডমশাকের বাবা! ডাঁটা, চিবাইতো ডমশাকের ডাঁটা। নিজের মা খারাপ হলেও যখন সেটা মা, শাশুড়ি ইনি কি করেছেন, সারা জীবনের যে সম্পদ তার সন্তানকে লালন পালন করে আপনার হাতে তুলে দিয়েছে। বেশ, তাহলে আপনারও দায়িত্ব কর্তব্য শাশুড়িকে আদর যত্ন করা। আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে না, ঠিক আছে, আপনি ভালোবাসুন, আপনি তার কাছে ভালো হতে পারেন বা না পারেন, আপনি ভগবানের কাছে ভালো হয়ে থাকবেন, বল। তার কাছে সম্মান পাবেন। এই সম্মান দিয়ে কোনো লাভ নাই, ওই জায়গায় সম্মান পেলেই হবে। তাই পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করো, শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করো, দেখবে ভগবানও সন্তুষ্ট হবেন। তাই মায়ের চরণে গৌর হরি প্রণাম করে জগৎ শিক্ষা দিচ্ছে। জগৎ, আমি যেমন মায়ের চরণে প্রণাম করেছি, তোমরা প্রণামও করো। হরি বল। ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, ধুলায় ভূষণ অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করো তো হিয়া, রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পদ কর তহি। বলে এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। হে রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পদ কর তহি। সকল পতরু হস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভোই নমো নমো। বলি রাধা রানী কি জয় বললো নাকি ভয় বললো বুঝতে পারলাম না। আটা জোরে বলেন, শোনা যাচ্ছে না। রাধা রানী কি